কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমরা এই অনুষ্ঠানে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, ইজ্জত, আজমত সম্পর্কে আমরা শ্রবণ। আমাদের কি সাধ্য আছে যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বর্ণনা করব, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে, ইজ্জতকে বর্ণনা করব, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আয় মাহবুব, আমি আপনার জিকিরকে উঁচু করেছি, সম্মানিত করেছি। স্রষ্টা যেখানে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, স্মরণকে, ইজ্জতকে, মাকামকে বুলন্দ করে দেয়, সেই জায়গাতে সৃষ্টি জগতের আর কি সাধ্য আছে প্রিয় আকা মাদানীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বর্ণনা করার। ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, হে মুমিনগণ, তোমরা রাঈনা বলো না, বরং আরজ করো, আমাদের প্রতি কৃপা দৃষ্টি দিন, আর তার বাণী মনোযোগ দিয়ে শোনো, আর কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বাহ্যিকভাবে এই আয়াতে কারিমায় মুসলমানদেরকে একটি বিষয় সম্পর্কে নিষেধ এবং একটি সম্পর্কে আদেশ দেয়া হয়েছে, কিন্তু মূলত এটি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সম্মানের এক অতি উজ্জ্বল দলিল। এই আয়াতের শানে নজুল এই যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আদত মোবারক, তাদের অভ্যাস ছিল যে যখন হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু ইরশাদ করতেন, বলতেন এবং তাদের কোনো বিষয় বুঝতে কষ্ট হতো, অসুবিধে হতো, তখন তারা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করত, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ রসুল, এই কালামখানা আমাদেরকে পুনরায় বলার ব্যাপারে আপনি বিবেচনা করুন, আমাদের সুবিধার্থে আপনি পুনরায় বলুন। কিন্তু এই রাঈনা শব্দটি ইহুদিদের ভাষায় একটি গালি ছিল, আর ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে খারাপ নিয়তে এই শব্দটি বলার সুযোগ নিত। একটি শব্দের অনেকগুলো অর্থ থাকে, প্রতি শব্দ থাকে বা অনেকগুলো অর্থ প্রদান করে। যেমন মাকার, মাকার শব্দের অর্থ ধোঁকা, কৌশল। দল্লান শব্দের অর্থ গোমরা, পথহারা, দিশেহারা, আবার আত্মহারা। প্রতিশব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান যখন আসবে, নেতিবাচক কোনো শব্দ বলা যাবে না। যখন ওই অর্থটা নেতিবাচক অর্থ, এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। মুসলমানদেরকে এই শব্দ বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সাথে সাথে বলা হলো, হে মুমিনগণ, তোমরা এই শব্দের পরিবর্তে রাঈনা, এর পরিবর্তে উনজুরনা, আমাদের প্রতি কৃপার দৃষ্টি দিন বলিও, কেননা যদিও বা তোমরা ভালো নিয়ত সহকারে পূর্বের শব্দটি বলো, তা দ্বারা
তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু অমুসলিমরা, ইহুদিরা তা থেকে বেয়াদবি করার সুযোগ পেয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সর্বোচ্চ সম্মান সুপ্রমাণিত হলো। পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এভাবে বৃদ্ধি করতে চান যে কাউকে এমন কথাও উচ্চারণ করার, চয়ন করার, বলার অবকাশ দিচ্ছেন না যে শব্দ দ্বারা অন্য কেউ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্যতম খারাপ ধারণা করার সুযোগ পেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, ইজ্জতকে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে কিভাবে সেভ করেছেন, রক্ষা করেছেন, ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য কোরআনের কারীমের আয়াত অবতীর্ণ করছেন। যে কোনো শব্দ, যেই শব্দের মাঝে নেতিবাচক, যে শব্দ দ্বারা ছোট, সর্বসাধারণের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার হবে না। অতএব আমরা যখন কথা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন আমরা শব্দ চয়ন করি, অত্যন্ত সতর্কতার সাথে আমাদের শব্দ চয়ন করা উচিত। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই মাসআলা দ্বারা বোঝা গেল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম খারাপ মন্তব্য করা, বদ নিয়তে না হলেও, খারাপ নিয়তে না হলেও কুফরি ফিকাহবিদগণদের সিদ্ধান্ত এটাই যে যদি কেউ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সাথে সামান্যতম বেয়াদবি করে, সে কাফির হয়ে যাবে। শেখে আকবর কিতাবে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা বর্ণিত হয়েছে। বাদশাহ হারুনুর রশিদের মেহমানখানাতে লাউ পাকানো হয়েছিল, আর কেউ মন্তব্য করে বলল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। এর উপর অন্য একজন মন্তব্য করলো, আমি কিন্তু লাউ পছন্দ করি না। এর প্রেক্ষিতে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তাকে কতল করার উদ্দেশ্যে তলোয়ার বের করলেন এবং ফতোয়া প্রদান করলেন, তুমি মুরতাদ, অর্থাৎ ইসলাম হতে বের হয়ে গেছো, কেননা তুমি তোমার অনিচ্ছাকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার মোকাবেলায় ব্যক্ত করেছ। তখন সেই ব্যক্তি তওবা করল এবং ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তাকে ছেড়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী ছিল দর্শকবৃন্দ, এ থেকে আমরা বুঝলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমাতের বিষয় কেমন হতে পারে। কোনো অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত কোনো বিষয়ে আমরা যেন নেতিবাচক শব্দ ধারণাতেও না আনি। হ্যাঁ শুনুন, মিশরীয়রা তারা মনে করত যে, তারা বলা বলি করত যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার গোলাম, নেতিবাচক। তাই তারা ইউসুফ আলাইহিস সালামের উপর গোলাম হওয়ার অপবাদ আনলো। একজন গোলাম, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর এমন দুর্ভিক্ষ পাঠালেন, মিশরের লোকেরা জমি জমা, গৃহপালিত প্রাণী সর্বস্ব বিক্রি করার পর শেষ পর্যন্ত নিজেরাও ইউসুফ আলাইহিস সালামের হাতে বিক্রি হয়ে যান খাদ্যের বিনিময়ে। হ্যাঁ, ইতিহাস জেনে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা তাদেরকে বিক্রি করে দেয়। তিনি সকলকে ক্রয় করার পর বিক্রি করে দিলেন, সকলকে মুক্তি করে দিলেন, ক্রয় করলেন, তারপর তাদেরকে মুক্ত করে দিলেন। এখন সবাই তার মুক্ত করা গোলাম হয়ে গেল, আর তিনি সকলের মনিব হয়ে গেলেন। এখন কে আছে যে তাকে আর গোলামের অপবাদ দিতে পারে? এতে বুঝা গেল, আল্লাহু আকবার, এ যুগেও যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ বা ভাষা ব্যবহার করে অথবা লিখে, তারাও দ্বীনে ইসলাম থেকে বের হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে নেতিবাচক দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, তাদের ব্যাপারে শব্দচয়ন বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইনে মোবারক, স্যান্ডেল মোবারক যে আছে, এর সাথে বেয়াদবি করা, এটাও কুফরি। হ্যাঁ, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাত মস্তক, তার সাথে সম্পর্কিত সকল বস্তু পুত পবিত্র। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহ সুসংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়েছি, আর জাহান্নামীদের সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। এই আয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিধ ফজিলতকে, মর্যাদাকে এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমত এই আয়াতের উদ্দেশ্য এই যে কাফির ও মুনাফিকদের অবস্থা দর্শনে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়তেন, বিচলিত হতেন। রাহমাতাল লিল আলামিন, তিনি চাইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যেন, একান্ত ইচ্ছা যে আল্লাহ তাআলা যেন সকল বান্দা ঈমান আনয়ন করে, সবাই যেন জান্নাতি হয়ে যায়। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি বেকরার হয়ে যেতেন, তারা ঈমান আনবে না, জাহান্নামে চলে যাবে, জান্নাত থেকে দূরে যাবে। প্রিয় আকিব ইসলাম চাইতেন না, আন্তরিক ইচ্ছে এটা। অপরদিকে পরওয়ারদিগার আলমের ইচ্ছা এই যে, হে আমার প্রিয় বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার শত্রু এবং আপনার শানে কটু বাক্য করে, সে আমার বেহেশতের সুগন্ধ পাবে না। আল্লাহু আকবার। মোট কথা, কাফিরদের কুফরি, গোমরাহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল অন্তরে বড় আঘাত দিত। এই অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে শীতল করার জন্য এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। অর্থাৎ, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র দ্বীনের আওয়াজ পৌঁছে দেয়াই আপনার দায়িত্ব, আপনি তা সঠিকভাবে পালন করেছেন। এখন কাফিরদের ঈমান না আনার ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনি তাদের জিম্মাদার নন ইয়া রাসূলুল্লাহ। এটি তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান মর্যাদা যে রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম চিন্তা হওয়ার, এটা আল্লাহ তাআলা পছন্দ করতেন না। আয়াতের প্রতি দৃষ্টি দিন। আল্লাহু আকবার। আয়াতের প্রথম অংশে এই যে ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, যা দ্বারা প্রমাণিত হয় যে দুনিয়ায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াবাসীর জন্য মহান রব তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠ তোহফা, উপঢৌকন। আল্লাহর নবীকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, বাদশাহের উপঢৌকন অন্যান্য উপঢৌকন সমূহের মধ্যে শ্রেষ্ঠ হয়। অতএব আল্লাহর সকল নেয়ামত সমূহের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় নেয়ামত। দ্বিতীয়ত, পাঠানো হয় ওই বস্তুকে যা প্রথম থেকে নিজের কাছে থাকে। আল্লাহু আকবার। বুঝা গেল হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্ব হতেই রব্বুল আলামিনের বিশেষ দরবারে হাজির ছিলেন। আর সে হাজিরি কি ধরনের ছিল, এর সম্পর্কে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে। আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুন, আয়াতের ব্যাখ্যায় এই রওয়ায়াত আনা হয়েছে। একবার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, এটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি এতটুকু পর্যন্ত আরজ করতে পারবো, বলতে পারবো যে ৭০,০০০ বছর পর একটি তারকা উদিত হতো। সে তারকা আমি মোট ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিবরাইল, সেই নক্ষত্রটি, সেই তারকাটি আমি ছিলাম
যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দরবারে এভাবে হাজির ছিলেন, তার মর্যাদার বর্ণনা কি বর্ণনা করবেন? আল্লাহু আকবার। একটি অনুকরণ মাত্র একটি রাতে ফুলের সান্নিধ্যে থেকে ফুলের মতোই সুগন্ধি অর্জন করে নেয়। অতএব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেন আল্লাহ তাআলার গুণ ধারা গুণান্বিত হবেন না? আল্লাহ, কত সুন্দর উদাহরণ। একটি ফুলের খুশবুর সোহবতে যদি কেউ থাকে, কয়েক ঘন্টা খুশবুদার হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে অগণিত সময়, সীমাহীন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্নিধ্য দিয়েছেন আল্লাহ তাআলা, দিদার দিয়েছেন, সোহবত দিয়েছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার গুণে কেন গুণান্বিত হবে না? আল্লাহু আকবার। অতএব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার গুণে গুণান্বিত। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা মাদারিজুন নবুওয়াত কিতাবের ভূমিকায় লিখেছেন যে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণে গুণান্বিত। মিশকাত শরীফের জিকিরের ফজিলতের অধ্যায়ে ইরশাদ হয়েছে, আল্লাহর ওলিগণ, বন্ধুগণ, আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত শক্তি দ্বারা মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করেন। এরপর ইরশাদ হচ্ছে, হে রাসূল, আপনি দুনিয়ায় রিক্ত হস্তে আসেননি, বরঞ্চ তিনটি জিনিস নিয়ে এসেছেন। আর তা হচ্ছে ন্যায়ের পথ, মুমিনদের জন্য সুসংবাদ, আর হক অস্বীকারীদের জন্য আযাবের দুঃসংবাদ। তারপর বলা হয়েছে, অন্যদের মতো আপনার কাছে এ প্রশ্ন করা হবে না, অমুক ব্যক্তি ঈমান কেন আনেনি, বরং আনেনি বা অমুক ব্যক্তি ভালো কাজ কেন করেনি, জিজ্ঞাসা করা হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার অধীনস্থ কর্মচারীরা কেন হেদায়েত প্রাপ্ত হলো না। কিন্তু সরওয়ারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের কোনো প্রশ্ন করা হবে না। উপরন্তু অন্যান্য নবীগণের উম্মতরা কিয়ামতের দিবসে আরজ করবে, হে আল্লাহ, আমাদের কাছে কোনো পয়গাম্বর আসেনি। তখন পয়গাম্বরগণ আরজ করবেন, আল্লাহ, আমরা তোমার হুকুম আহকাম তাদের নিকট পৌঁছে দিয়েছি। অন্যান্য নবীগণ বলবেন, উম্মতিরা বলবেন, আমাদের কাছে নবী আসে নাই। নবীরা বলবেন, পৌঁছে দিয়েছি। সকল নবীগণ হবেন বাদী, তাদের উম্মতেরা হবেন বিবাদী। আল্লাহু আকবার। আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হবেন নবীদের পক্ষে সাক্ষী। কিন্তু কোনো বিধর্মী বা কোনো কাফিরের কিয়ামতের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আনার সুযোগ বা সাহস হবে না, এবং তার থেকেও এই ধরনের কোনো প্রশ্ন করা হবে না। কি শান, কি ইজ্জত আল্লাহ তাআলা তার মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। হ্যাঁ, উলামায়ে কেরাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা তো সবার আমল জানেন, কে জান্নাতি কে জাহান্নামী। তো মৃত্যুর পর সবাইকে দিয়ে কিয়ামত কেন সংগঠিত হবে? আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলেন, কিয়ামতে সমস্ত মানুষগণ একত্রিত হবে। আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীগণ একত্রিত থাকবেন, সমস্ত নবীর উম্মতিগণ একত্রিত হবেন। ওই দিন সবাই নফসি নফসি করবে, ইযহাবু ইলা গায়রি বলবে। আমার নবী বলতে থাকবেন, আনা লাহা আনা লাহা। আমার নবীর শান ও মান, ইজ্জতকে, সম্মানকে আল্লাহ তাআলা সকলের মাঝে সেদিন উঁচু থেকে উঁচু করবেন। আল্লাহু আকবার। আসুন প্রিয় ভাইয়েরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করি যে রব তাআলা না চাইতে আমাদেরকে দান করেছেন, না চাইতে আমাদেরকে দিয়েছেন। আসুন দাওয়াতটা নিতেই চাই। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে আঁকড়ে ধরি, ওই নবীকে ভালোবাসি যে নবী আমাদেরকে ভালোবাসেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদেরকে দিয়ে গেছেন, যে হাদিসে কারিমে ইরশাদ করে গেছেন, আমরা তার উপর চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কোরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।